বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমদের পবিত্র কিতাব আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে ইরশাদ করেছেন, বিবাহ করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4টি। আর যদি আশঙ্কা করো যে সেই সমস্ত স্ত্রীদের মধ্য থেকে সুবিচার করতে পারবে না, তাহলে মাত্র একটি বিবাহ করো। সূরা নিসার এই আয়াত যখন নন মুসলিম, নাস্তিক এবং মুলহিদরা দেখতে পেল, তো তখন থেকে মনে করুন তারা ইসলামকে নিয়ে সমালোচনা করার জন্য একটি অভিনব রাস্তা পেয়ে গেল। তখন তারা দাবি করতে লাগলো যে একজন পুরুষ যদি 4টি বিবাহ করতে পারে, তাহলে একজন নারী কেন 4জন স্বামী রাখতে পারবে না? ইসলাম ধর্মে পুরুষরা জান্নাতে গেলে অধিক হুর পাবে, সেখানে মুসলিম নারীর জন্য শুধুমাত্র তার নিজেরই স্বামী। সেই জন্য ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয়নি, বরং নারীদেরকে ছোট করেছে। আর এটা শুধু নাস্তিকদেরই প্রশ্ন নয়, আমার চ্যানেলেরই কিছু স্মার্ট দর্শক পর্যন্ত এমন প্রশ্ন করেছেন, এতদূর পর্যন্ত যে আজকের মডার্ন দুনিয়াতে এটি একটি স্লোগানে পরিণত হয়েছে, আর যেটিকে মিডিয়ার প্রত্যেক প্ল্যাটফর্মে ওঠানো হচ্ছে এবং এই বিষয়কে নিয়ে সিনেমাও বানানো শুরু হয়েছে। তো প্রশ্ন যখন বারবার একই রকমভাবে সামনে উঠে আসে, তখন সেটার উত্তর দেওয়া জরুরি হয়ে যায়। আর আজকের এই ভিডিওর মেন টপিক হলো গিয়ে, একজন পুরুষ যদি 4টে বিবাহ করতে পারে, তাহলে একজন নারী কেন 4টে স্বামী রাখতে পারবে না? তো একটি খুব সুন্দর বিজ্ঞানসম্মত এবং জ্ঞান সমৃদ্ধ উত্তর পাওয়ার জন্য, আর যারা এই সমস্ত প্রশ্ন বারবার করে আপনাদেরকে ছোট করার চেষ্টা করে থাকে, তাদের মুখ সর্বকালের মতো বন্ধ করে দেওয়ার জন্য আপনি ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। আর হ্যাঁ, সেই সঙ্গে এই ভিডিওটিতে একটি ছোট লাইক অবশ্যই করে রাখবেন। নাম্বার 1, একজন পুরুষ যেভাবে 4জন নারীর সাথে মিশতে পারে, সেইভাবে একজন নারী 4জন পুরুষের সাথে কখনোই মিশতে পারে না। কেন পারে না? দেখুন, একজন পুরুষ 4জন স্ত্রীকে নিয়ে বসবাস করলে যে যৌন মিলন হবে, সেখানে প্রতি পরপর 4জন নারীর সাথে একজন পুরুষেরও মিলন হবে। আর আমি ধরলাম 4জন নারীর সাথে 4 দিন, সেই ক্ষেত্রে একজন নারীর সাথে একদিন করে মিলন হবে। কিন্তু একজন নারীর সাথে 4জন স্বামী থাকলে যে যৌন মিলন হবে, সেখানে প্রতি পরপর 4জন পুরুষের সাথে একজন নারীরও মিলন হবে। তখন দেখা যাবে ওই নারী একাধিক পুরুষাঙ্গের ভার বহন করতে পারবে না। কারণ যদি আমি ধরি ওই নারীর সাথে একজন পুরুষের মিলন হলো, তাহলে বাকি 3 দিন তাকে বাকি 3জন পুরুষের সাথে মিলিত হতে হবে। এতে ওই নারী বাকি পুরুষাঙ্গের চাপ বহন করতে পারবে না, আর করতে গেলেও সেটা তার রিপ্রোডাকশন সিস্টেমের উপর ক্ষতি হবে। দেখুন, একজন পুরুষ দিনে একজন নারীর সাথে কয়েকবার মিলন করতে পারে, আর তখনও সে তৃপ্তি পায়। কিন্তু এই নিয়ম যদি একজন নারীর উপর অ্যাপ্লাই করা হয়, তাহলে একজন পুরুষকে তৃপ্তি করতে তার একদিন কভার হয়ে যাবে, সেখানে কিন্তু তার আরও 3জন স্বামী বাকি আছে। তো এরপর যদি তাদেরও একই দিনে মিলন করতে ইচ্ছে হয়, তাহলে সেই নারীটি এতগুলো লিঙ্গের চাপ কখনোই সহ্য করতে পারবে না, এমনকি সে তার সেন্স হারিয়ে ফেলবে, মানে জ্ঞান হারিয়ে ফেলবে। একজন পুরুষ যতটা যৌন মিলনের উপর আগ্রহ থাকে, একজন নারীর কিন্তু ততটা থাকে না। আবার শারীরিক দিক থেকে বিবেচনা করলে মেয়েদের রিপ্রোডাকশন সিস্টেমে রক্তপাত হয়, এছাড়াও তারা মাঝে মাঝে অসুস্থ হয়ে থাকে। তো এই অবস্থায় একাধিক পুরুষাঙ্গের চাপ গ্রহণ করা কোনো নারীর পক্ষে সম্ভবই নয়। কিন্তু একজন স্বামীর সাথে 4জন স্ত্রীর মিলন হলে ওই স্বামী যতটা অর্গাজমে পারফরমেন্স খাটাতে পারবে, তাতে তার যৌনাঙ্গের সমস্যা ঘটবে না। নাম্বার 2, যদি বলেন নারীরাও তো বহুগামী হতে চায়, মানে পুরুষরাও যেভাবে একাধিক নারীর স্তনে হাত রাখতে চায়, ঠিক তেমনই ভাবে নারীরাও একাধিক পুরুষের পুরুষাঙ্গ চায়। ঠিক আছে, কিন্তু আবারও সেই একই কথা, একটি নারী একাধিক পুরুষাঙ্গের চাপ কখনোই বহন করতে পারবে না, আর করতে গেলে তার শারীরিক সমস্যা হবে। এছাড়াও যদি একজন বহুগামী নারীর সন্তান হয়, তাহলে সেই সন্তানের পিতাকে তা জানাও সম্ভব হবে না। তো ইসলাম কি বলছে দেখুন, বিবাহের জন্য এটি আবশ্যকতা যে একজন পুরুষ শারীরিকভাবে যেন সবল হবে। যদি কোনো পুরুষ 4টি বিবাহ করে, তাহলে তার স্ত্রীদের জন্য এটি হক থাকবে যে তার স্বামী তাকে ভালো খাবার, ভালো ঘর এবং ভালো কাপড়ের যেন ব্যবস্থা করে দেয়। আর যে ব্যক্তির 4 স্ত্রী আছে কিন্তু এই সমস্ত জিনিসের প্রতি খেয়াল রাখে না, তাহলে সে শাস্তির মুখে পতিত হবে। কিন্তু সেখানে একজন নারীর জন্য এমন শর্ত দেওয়া নেই। ইসলামিক তালিমাতের এটি বৈশিষ্ট্য যে স্ত্রীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তার ঔষধ এবং চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এখানে যদি একজন স্ত্রী অপর স্ত্রীর সঙ্গে থাকতে না চায়, তাহলে সেই স্বামীর এটি কর্তব্য হবে যে সেই স্ত্রীর জন্য আলাদা ঘর তৈরি করে দেওয়া। আর আমাদেরকে এটি মনে রাখা দরকার যে পৃথিবীর অন্যান্য জাতিদের মতো আরবি মানুষদেরও একের অধিক স্ত্রী থাকতো, আর সেই সময় বেশি বিবাহ করাকে কোনো অন্যায়ও মনে করা হতো না।
উহুদের যুদ্ধে যখন ৭০ জন শহীদ হয়ে যায়, তো সেই সময় মদিনার একটি ছোট্ট সংখ্যার মুসলিমদের জন্য এটি একটি খুবই বড় ঘটনা ছিল। যুদ্ধের ময়দানে বৃদ্ধ, বাচ্চা এবং নারীরা যুক্ত হয় না, আর যারা শহীদ হয়ে যায় তারা বেশিরভাগ যুবকই হয়ে থাকে। তো সেই জন্য যুদ্ধের সময় যেই স্ত্রীরা বিধবা এবং বাচ্চারা ইয়াতিম হয়ে যায়, তো তাদের জন্য বড় মাসলা সৃষ্টি হয়ে যায়। আর ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতটি নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি তোমাদের ভয় হয় যে তোমরা ইয়াতিমের সঙ্গে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে যে দ্বিতীয় নারীদের তোমরা পছন্দ করো তার সঙ্গে তোমরা বিবাহ করে নাও, 2-2, 3-3 এবং 4-4 পর্যন্ত। কিন্তু যদি তুমি এটিতে ভয় পাও যে তার সঙ্গে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একজনের সঙ্গে নিকাহ করো। আর নিকাহ হল আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সুন্দর একটি উপহার, যেটি দ্বারা মানুষ জিনার মতো একটি ভয়ঙ্কর লালসাযুক্ত গুনাহ থেকে বেঁচে যায়। নাম্বার 3, এবার যে সমস্ত মানুষেরা বলে যে নারীদেরকে একের থেকেও বেশি বিবাহ করার অনুমতি কেন দেওয়া হয়নি, তো সর্বপ্রথম কথা হলো, যদি কোনো নারী বলে তার 4 জন স্বামী আছে আর তারপর যদি তার একটি সন্তানের জন্ম হয়, তাহলে এমন প্রশ্ন উঠে আসবে যে এবার তার বাচ্চার বাবা কে হবে। এমনইভাবে যদি 1 থেকে 2, 2 থেকে 3 এবং 3 থেকে 4 পর্যন্ত বাচ্চার জন্ম হয়ে যায়, তাহলে দ্বিতীয় সমস্যা আমাদের সামনে এটি খাড়া হয়ে দাঁড়াবে যে তাহলে এই যে 4টি বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলোর দায়িত্ব এবং দেখাশোনা কে করবে? কেননা এই সমস্ত বাচ্চাদেরকে বড় করার জন্য এবার তো খরচার প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে। তো সেই জন্য 4 জন পুরুষের মধ্য থেকে কেউই এর ভাড়াপণ কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুত হবে না, আর তারপর যা কিছু ভুগতে হবে সবকিছুই সেই একজন নারীকে ভুগতে হবে। এবার প্রশ্ন, সেই বাচ্চাটিকে বড় করার জন্য শুধুমাত্র টাকা পয়সার নয়, বরং রক্ত মাংস দ্বারা সৃষ্টি এই বাচ্চাটির বাবা মায়ের স্নেহ এবং ভালোবাসার প্রয়োজন হবে। তাহলে এখন এই বাচ্চাটিকে স্নেহ ভালোবাসা কে দেবে? তো এমনভাবে দেখতে গেলে এই বাচ্চাটির 2 দিক থেকে ক্ষতি হবে। সেই বাচ্চাটিকে যত্ন করে বড় করার জন্য এবং তার শিক্ষা দেওয়ার জন্য না কোনো টাকা পাওয়া যাবে, আর না তো সে বাবার স্নেহ এবং ভালোবাসা পাবে। তো এবার নিজেই অনুমান করতে পারা যাচ্ছে যে এমন ধরনের বাচ্চা এবং মায়ের অবস্থা কেমন হতে পারে। আর এটি তো হলো একটি খুবই সাধারণ পরিণতি, যা একজন নারীর 4 জন স্বামী একই সঙ্গে থাকার জন্য আমাদের সামনে উঠে আসবে। এরপর যখন সেই স্ত্রীর উপর খরচা করার কথা আসবে, মানে সেই স্ত্রীর যখন কাপড় কিনতে ইচ্ছে করবে, খাবার দাবারের জন্য সামগ্রীর প্রয়োজন হবে, ঔষধ, চিকিৎসা এবং ডেলিভারির অপারেশন করার সময় আসবে, তখন সেই 4 জন স্বামী তাকে এটি বলে নিজের হাত খাড়া করে দেবে যে আমি কেন তোমার খরচা দেব, আমি কেন তোমার চিকিৎসা করাবো, কেন তোমার কি কোনো দ্বিতীয় স্বামী নেই? কিন্তু একজন পুরুষ যার 4টি স্ত্রী, তার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা কখনোই ঘটবে না। নাম্বার 4, আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন ইহুদি রিসার্চার, যিনি তার নিজের ধর্মের উপরে অনেক বড় পণ্ডিত ছিলেন, তিনি নিজের রিসার্চে এটি প্রমাণ করেছেন যে এই রুহে জমিনে একজন মুসলিম নারীর থেকে পবিত্র নারী কোনো মাযহাবে পাওয়া যাবে না। সেই ইহুদি রিসার্চার নিজের রিসার্চকে কুরআনুল কারীমের এই আয়াতের উপর করেছিলেন, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নারীদের তালাক হয়ে যাবে তারা যেন নিজেকে 3 হায়েজ মানে 3 পিরিয়ড পর্যন্ত সংযত করে রাখে। তো এই আয়াতটিকে যখন ডিএনএ দ্বারা একত্রিত করা হলো, তখন একটি খুব সুন্দর পরিণতি আমাদের সামনে উপস্থিত হলো। আর তারপর এটি জানতে পারা গেল যে একজন পুরুষের স্পামে প্রোটিন অন্য পুরুষের স্পামের প্রোটিনের থেকে 62% আলাদা হয়ে থাকে। আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মতো, যখন কোনো পুরুষ সহবাস করে তখন একজন পুরুষের শরীরে উপস্থিত থাকা সমস্ত ব্যাকটেরিয়া সেই নারী নিজের শরীরের মধ্যে শুষে নেয়। তো সেই জন্য যদি তালাকের পরপরই একজন নারী দ্বিতীয় পুরুষের সঙ্গে বিবাহ করে নেয়, অথবা একই সময়ে অনেকগুলো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক বা শারীরিক মিলন করে, তাহলে তার শরীরে অনেকগুলো ডিএনএ জমা হয়ে যায়, আর যা পরে একটি ভয়ানক ভাইরাসের রূপ ধারণ করে, আর যার পর এই ভাইরাসগুলো শরীরের ভিতরে প্রাণ নেওয়ার রোগ সৃষ্টি করতে পারে। আধুনিক বিজ্ঞানীরা রিসার্চ করে জানতে পেরেছেন একজন নারীর যখন তালাক হয়ে যায়, তখন একটি হায়েজ অতিক্রম হওয়ার পর 32 থেকে 35% প্রোটিন সমাপ্ত হয়ে যায়, আর দ্বিতীয় হায়েজ সমাপ্ত হওয়ার পর 67 থেকে 72% পুরুষের ডিএনএ ধ্বংস হয়ে যায়, আর তৃতীয় হায়েজের সময় একজন নারীর শরীর থেকে পুরুষের প্রোটিন মোটামুটি 99.9% সমাপ্ত হয়ে যায়। আর এমনই করে যখনই একটি নারীর 3টে হায়েজ অতিক্রম হয়ে যায়, তখন সেই নারী পুরুষের শরীরে যে সমস্ত ব্যাকটেরিয়া ছিল সেগুলো থেকে পবিত্র হয়ে যায়, মানে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়, আর যার পর সেই নারী কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আরও একটি নতুন পুরুষের ডিএনএ নিজের শরীরের ভিতর নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেমন একজন প্রস্টিটিউট নারী, মানে যারা বেশ্যাবৃত্তি করে, তারা পয়সার জন্য অনেকজনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর যার ফলশ্রুতিতে সেই নারীর শরীরে অনেক পুরুষের স্পাম জমা হয়ে যায় এবং শরীরে বিভিন্ন রকমের ডিএনএও জমা হয়ে যায়, আর যার পরিণতিতে সেই নারী বিভিন্ন ভয়ানক ভয়ানক
রোগের শিকার হয়ে যায়। কিন্তু সেই নারীর যার স্বামী মারা গিয়েছে তার ইদ্যত একজন তালাকপ্রাপ্ত নারীর থেকে বেশি, কেননা একজন নারী যখন স্বামী মারা যায় তখন সে ভীষণই দুঃখতে থাকে, আর এমন দুঃখময় পরিস্থিতিতে সেই নারীর শরীরে পুরুষের যেই ডিএনএ থাকে সেটিকে তাড়াতাড়ি নষ্ট করতে পারে না। সেই জন্য একজন তালাকপ্রাপ্ত নারী পুরুষের ডিএনএকে যত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে তেমনইভাবে কিন্তু একজন বিধবা স্ত্রী ততটা তাড়াতাড়ি সেটিকে কমপ্লিট করতে পারে না। আর এরই জন্য যে সমস্ত নারীদের স্বামী মারা গিয়েছে তাদেরকে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে, মানে নিজেকে সংযম রাখতে বলা হয়েছে। আর কুরআনুল কারীমের মধ্যেও এসেছে, তোমাদের মধ্যে যার ইন্তেকাল হয়ে যাবে আর যে নিজের স্ত্রীকে ছেড়ে যাচ্ছ তাহলে সেই স্ত্রীর প্রয়োজন হবে নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত সংযত রাখার। তো যখন এই রিসার্চগুলোকে একজন ডক্টর সত্য প্রমাণ করতে পারলেন তখন তিনি আমেরিকার দুটো আলাদা আলাদা শহরের নারীদেরকে নিয়ে আবারও রিসার্চ করলেন। একটি যেখানে আফ্রিকান বংশোদ্ভূত মুসলিমরা থাকতো সেই সমস্ত মুসলিম নারীদের শরীরে শুধুমাত্র একজন স্বামীরই ডিএনএ উপস্থিত ছিল, আর অপর শহরটিতে যেখানে আদি আমেরিকান নারীরা বসবাস করত তাদের জিনে একের থেকেও বেশি 2 থেকে 3 জন পুরুষের ডিএনএ উপস্থিত আছে। আর সবচেয়ে আশ্চর্য কথা হলো এরপর যখন সেই ডক্টর নিজের স্ত্রীরও ব্লাড টেস্ট করলো তখন আশ্চর্য অদ্ভুত একটি সত্য সামনে আসে, মানে তার স্ত্রীর শরীরেও 3 জন আলাদা আলাদা পুরুষের ডিএনএ উপস্থিত ছিল। এরপর কিন্তু সেই ডক্টর ইসলামের উপর ভীষণভাবে প্রভাবিত হয়ে যান। তিনি এটি মেনে নেন যে শুধুমাত্র ইসলাম সেই দিন যেখানে নারীদের হেফাজত এবং সমাজের মধ্যে একটি সুষ্ঠু পরিবেশের প্রতিশ্রুতি দিয়ে থাকে, আর এই রুহে জমিনের মধ্যে মুসলমান নারীরাই সবচেয়ে পবিত্র এবং পবিত্র শরীরেরও অধিকারী। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং দোস্তের মাঝেও শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।